মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্টস। আজ 3 তারিখ মঙ্গলবার, দ্বিতীয় পিরিয়ডে আমি এসআইএস স্যার তোমাদের অনলাইনে স্কুল কম্পিউটার বিষয়ের জন্য উপস্থিত রয়েছি। তোমরা যারা আমার সঙ্গে উপস্থিত আছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। তোমাদের যে বই, সেই বইয়ের দেখো আজকে যেটা শুরু করব সেটা হলো 4th নম্বর অধ্যায়, যেটা তোমাদের সেকেন্ড ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। এই অধ্যায়ের কি আছে, কম্পিউটারের বিশেষ বিশেষ কাজ এর চ্যাপ্টারের শেষে আদর্শ প্রশ্নাবলী। এই আদর্শ প্রশ্নাবলীর যে প্রশ্নগুলো আছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, রচনাভিত্তিক উত্তর বা সত্য মিথ্যা এবং শূন্যস্থান পূরণ সবগুলো নিয়েই আমরা আলোচনা করব। তোমরা প্রত্যেকেই বই খাতা খুলে রেডি হও। তোমাদের ষষ্ঠ শ্রেণীর কম্পিউটার পাঠ্য বইয়ের 82 নম্বর পেজে দেখো আদর্শ প্রশ্নাবলী। প্রথমেই আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো প্রথমে আমি বলে নিই, তারপর সেই প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টারের ভিতরে কোথায় আছে চিহ্নিত করে নেব। তোমরা চিহ্নিত করে বাড়িতে তৈরি করবে, ঠিক আছে? প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন আছে দেখো 1 নম্বরের, সেটা কি? ক নম্বর কোশ্চেন আছে, একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম লেখো। খ নম্বর প্রশ্ন আছে দেখো, নোটপ্যাডে কাট, কপি ও পেস্ট অপশনগুলি কোন মেনুর অন্তর্গত? গ নম্বর প্রশ্ন, পেস্ট অপশনটির কিবোর্ড শর্টকাট কি? ঘ নম্বর প্রশ্ন, নোটপ্যাড কিভাবে খোলা যায়? ঙ নম্বর প্রশ্ন আছে, নোটপ্যাডে আনডু কমান্ডের কাজ কি? চ নম্বর প্রশ্ন দেখো, নোটপ্যাডে ফাইন্ড কমান্ডের শর্টকাট কি? এবং 6 নম্বর প্রশ্ন আছে, ওয়ার্ড র্যাপ অপশনটির কাজ কি? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের এই 7টি প্রশ্ন প্রথমে আমি বই থেকে তোমাদের চিহ্নিত করে দিই, বুঝে নাও। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্নটি ছিল, একটি ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের নাম লেখো। তোমাদের যে অধ্যায় নিয়ে আলোচনা হচ্ছে 4 নম্বর অধ্যায়, কম্পিউটারের বিশেষ বিশেষ কাজ, সেই অধ্যায়ের শুরুতেই দেখো কম্পিউটারের যে আছে ওয়ার্ড প্রসেসিং, ঠিক আছে, যে কোনো লেখা টাইপ করা বা কম্পিউটার টাইপিং, এই অংশে দেখো কিছু ওয়ার্ড প্রসেসরের নাম লেখা আছে। এটা দাগ দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা একটি দুটি যেমন চাইবে তেমন ভাবে কোশ্চেনের অ্যান্সার লিখতে হবে। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, নোটপ্যাডে কাট, কপি ও পেস্ট অপশনগুলির কোন মেনুর অন্তর্গত? এখানে তোমাদের 56 নম্বর পেজে দেখো এডিট মেনু আছে। এই এডিট মেনুতেই কিন্তু তোমরা দেখতে পাবে। এডিট মেনুতে যে সমস্ত অপশনগুলো আছে এখানে চিহ্নিত করা আছে দেখো, কাট, কপি, পেস্ট, ডিলিট, ফাইন্ড নেক্সট, রিপ্লেস, সিলেক্ট অল ইত্যাদি অপশনগুলো ব্যবহার করা যায়। এছাড়াও আমরা মেনু বার থেকেও এটি দেখতে পাচ্ছি, দেখে নাও। দেখো এখানে নোটপ্যাডের মেনু বার দেখানো হয়েছে, এডিট, ফরম্যাট, ভিউ, হেল্প। তো এডিটে যখন আমি মাউস ক্লিক করব তখন আমরা এই অপশনগুলো পুরোটা দেখতে পাবো, ঠিক আছে? সেখানে দেখো এডিটের মধ্যেই আছে কাট, কপি, পেস্ট। তাহলে আমরা উত্তর দিতে পারছি যে নোটপ্যাডে এডিট মেনুর অন্তর্গত হচ্ছে এই অপশনগুলো, কাট, কপি, পেস্ট। পরের প্রশ্নটি আছে, পেস্ট অপশনটির শর্টকাট কি, কেমন বা কি হবে? ঠিক আছে, তো তোমাদের ওই 56 পেজে আছে দেখো পেস্ট অপশন দেওয়া আছে। এই পেস্ট অপশনের যে শর্টকাট কি, কিবোর্ড শর্টকাট, সেটা হচ্ছে কন্ট্রোল এবং ভি। কন্ট্রোলের সঙ্গে ভি চাপতে হবে। এটা আমরা মেনু বারের পেস্ট অপশনেও দেখতে পাবো, দেখে নাও। এই যে পেন্টের যে মেনু বার এডিট, এই এডিটের অন্তর্গত দেখো পেস্ট। এখানে দেখো কন্ট্রোল এবং ভি পেস্টের শর্টকাট, প্রত্যেকটি শর্টকাট কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকেও আমরা শর্টকাটগুলো বুঝে নিতে পারবো। এবারের প্রশ্ন হলো, নোটপ্যাড কিভাবে খোলা যায়? তোমাদের যে 4th নম্বর অধ্যায়, সে প্রথমেই দেখো নিচের দিকে নোটপ্যাড খোলার পদ্ধতি হেডিং দেওয়া আছে এবং সেই পদ্ধতিগুলো কি এখান থেকে শুরু করে
এইগুলোকে নিয়ে, এই পয়েন্টগুলো নিয়ে এটা উল্লেখ করে একেবারে শেষ পর্যন্ত লিখতে হবে। আগেই বলেছি তোমাদের এখানে ছবি অঙ্কন করতে পারলে খুবই ভালো, না করতে পারলেও কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে আনডু কমান্ডের কাজ কি। এই যে এডিট মেনু তোমাদের দেখিয়েছিলাম, এই এডিট মেনুর আনডু কমান্ড এখানে উল্লেখ করা আছে। এই অংশটুকু পড়ে নিতে হবে, এখানে আনডু কমান্ডের কাজ উল্লেখ করা আছে। নোটপ্যাডে ফাইন্ড কমান্ডের কিবোর্ড শর্টকাট কি, এটা হলো পরের প্রশ্ন। তোমাদের দেখো 57 নম্বর পেজে এই যে ফাইন্ড যে অপশনটা লেখা আছে, সেই ফাইন্ড অপশনের যে কিবোর্ড শর্টকাট আমি একটু বড় করে দেখাই। দেখো এখানে ফাইন্ড মেনুর অন্তর্গত Ctrl+F চাপতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। এছাড়াও আমরা মেনু বারের এডিট অপশন থেকে দেখো ফাইন্ড এর শর্টকাট দেখতে পাচ্ছি, ডান দিকে এখানে আছে কন্ট্রোল এবং এফ, এই দুটো একসঙ্গে চাপতে হবে। প্লাস মানে কন্ট্রোলের সঙ্গে এফ বাটন, বোঝা গেল? এবারের প্রশ্ন হচ্ছে ওয়ার্ড র্যাপ অপশনের কাজ কি। তোমাদের দেখো এখানে 59 নম্বর পেজে যে ফরম্যাট মেনু আছে, সেই ফরম্যাট মেনুর আন্ডারে অপশনগুলো আছে ওয়ার্ড র্যাপ এবং ফন্ট, ঠিক আছে। তো ওয়ার্ড র্যাপের যে কাজ, সেই কাজটা কিন্তু এই ওয়ার্ড র্যাপ অংশটা পুরো পড়ে নিয়ে লিখতে হবে, ঠিক আছে। এটা 2 নম্বরের কোশ্চেনে থাকতে পারে। এবারে দেখো সংক্ষিপ্ত প্রশ্নেরই একের দাগে যে 83 নম্বর পেজ থেকে কোশ্চেনগুলো আছে, বর্গীর জ নম্বর কোশ্চেন। এটা হচ্ছে যে MS পেইন্ট 7 উইন্ডোতে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি। ঝ নম্বর কোশ্চেন আছে দেখো উইন্ডোজ 7 MS পেইন্টে পেইন্ট বাটনের অন্তর্গত দুটি অপশনের নাম লেখো। ইঙ্গ নম্বর কোশ্চেন আছে পেইন্টে সিলেক্ট এর কাজ কি। তারপরের কোশ্চেন ট নম্বর পেইন্টে ইরেজার টুলের কাজ কি। ঠ নম্বর কোশ্চেন পেস্ট ফর্ম, এটা ফর্ম নয়, ভুল লেখা আছে, FORM লেখা আছে, FROM হবে, ফ্রম হইতে, ঠিক আছে। অপশনটি কোথায় থাকে, এর কাজ কি। তারপর ড নম্বর কোশ্চেন দেখো পেন্সিল টুলটির ব্যবহার লেখো। ঢ নম্বর কোশ্চেন দেখো ম্যাগনিফায়ার টুলটির কাজ কি। এবং দন্তেন্য কোশ্চেন যেটা আছে পেইন্টে আঁকা চিত্রকে ডেস্কটপের ওয়ালপেপার হিসাবে প্রদর্শনের পদ্ধতি কি, ঠিক আছে। এই প্রশ্নগুলো নিয়ে এবারে আমরা বইয়ের মধ্যে থেকে চিহ্নিত করে নেব। সংক্ষিপ্ত প্রশ্নে দ্বিতীয় অংশে প্রথম যে কোশ্চেনটা ছিল যে পেইন্টে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি। তোমাদের বইয়ে দেখো 61 নম্বর পেজে দেওয়া আছে কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবার কাকে বলে, এই অংশটুকু লিখলেও হবে, না লিখলেও হবে, কোশ্চেনের নাম্বার অনুযায়ী সেটাকে নির্ধারণ করতে হবে। তো কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কি, এখান থেকে যদি আমরা শুরু করি কুইক অ্যাক্সেস টুলবারের কাজ, দেখো এখানে উল্লেখ করা আছে চিত্র সহ, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের বিষয়। এখান থেকে বুঝে নিতে হবে, যেটা ক্লাসেও বলা হয়েছিল। নেক্সট কোশ্চেন উইন্ডোজ 7 এ MS পেইন্টে যে পেইন্ট বাটন, সেই পেইন্ট বাটনের যে কোনো দুটি অপশনের নাম লেখো। এখানে তোমাদের 62 পেজে আছে পেইন্ট বাটন, ঠিক আছে। পেইন্ট বাটনের টোটালটাই তোমাদের দেখো দেওয়া আছে, এগুলোর মধ্যে থেকে যে কোনো দুটি বাটনের নাম উল্লেখ করতে হবে। যেহেতু এখানে শুধু নাম উল্লেখ করতে বলেছে, ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে পেইন্ট বাটনের অপশন থেকে এটাও পুরোটা দেখো দেখতে পাচ্ছি, অপশনগুলো দেওয়া আছে, ঠিক আছে। পরের কোশ্চেন আছে পেইন্টে সিলেক্টের কাজ কি। এখানে 64 নম্বর পেজে ইমেজ কমান্ড গ্রুপ আছে, সেই ইমেজ কমান্ড গ্রুপের সিলেক্ট অংশটা দেখতে হবে। তো এখানে সিলেক্ট টুলের কাজ বলা হয়েছে, সিলেক্ট টুলের দু রকম কাজ আছে, সেটা কি কি বুঝে নাও। যেহেতু এখানে দেখো শুধুমাত্র সিলেক্ট টুল বলেছে, তো সিলেক্ট টুলের দুটো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার সিলেক্ট আর একটা হচ্ছে ফ্রি ফর্ম সিলেক্ট। ছবিতেও আছে দেখো রেক্টেঙ্গুলার এবং ফ্রি ফর্ম,
তো এখান থেকে যে অংশটুকু লিখতে হবে সেটা হচ্ছে এইটা, বোঝা গেল? এইটুকু লিখতে হবে। নেক্সট কোশ্চেন, পেন্টে ইরেজার টুলের কাজ কি? তো ইরেজার টুলের কাজ তোমাদের এখানে দেওয়া আছে বইয়ে, দেখো পেজ নাম্বার হচ্ছে 66, ঠিক আছে? 66-এ ইরেজার টুল দেওয়া আছে। এই ইরেজার টুলের পুরো অংশটা এখানে তোমাদের লিখে দিতে হবে, এইটুকু অংশ এখানে কাজ আছে। তো তোমরা এমনিই জানো ইরেজার মানে আমরা রাবার যেভাবে ব্যবহার করি পেন্সিলে মোছার জন্য ভুল অংশটা, তো সেইভাবে পেন্টে ইরেজার টুলটি আমরা ভুল দাগ বা ভুল ছবির অংশ মোছার জন্য ব্যবহার করে থাকি। এই ইরেজারকে বড় এবং ছোট করা যায়, যেটা ক্লাসে অলরেডি আগেই জানানো হয়েছে। এর কোশ্চেনটি হচ্ছে পেস্ট ফ্রম অপশনটি কোথায় থাকে, এর কাজ কি? 63 পেজে তোমরা পাবে, দেখো পেস্ট বাটন যেখানে আছে সেই অংশটা তোমরা লিখে নিতে পারবে। পেস্ট বাটনের দুটো অপশন, একটা হচ্ছে পেস্ট, একটা হচ্ছে পেস্ট ফ্রম। তো পেস্ট ফ্রম অংশের কাজ কিন্তু এখানে দ্বিতীয় লাইনে লেখা আছে, এইটুকু লিখতে হবে। এবারের প্রশ্ন হলো পেন্সিল টুলের কাজ কি? 65 নম্বর পেজে দেখো পেন্সিল টুলের কাজ এখানে দেওয়া আছে। টুলস কমন গ্রুপ যেখান থেকে শুরু হয়েছে তাতে 1 নম্বরে পেন্সিল অঙ্কন সহ পেন্সিল টুলের কাজ দেওয়া আছে। এখানে ছবিতেও তোমরা পেন্সিল টুল দেখতে পাবে, চিহ্নিত করা হলো। নেক্সট হচ্ছে ম্যাগনিফায়ার টুলের কাজ। তো ম্যাগনিফায়ার টুলের কাজ এই অংশটি 66 পেজে দেওয়া আছে। ম্যাগনিফায়ার টুল, এই ম্যাগনিফায়ার টুলের কাজ এখানে দেখো ছবি সহ দেখানো আছে যে ম্যাগনিফায়ার টুলের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো ছোট ছবিকে বড় আকারে স্ক্রিনে প্রদর্শিত করতে পারি। সংক্ষিপ্ত প্রশ্নের সব শেষ প্রশ্ন হচ্ছে যে পেন্টে অঙ্কন করা কোনো ছবি কিভাবে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসাবে সেট করবে। এখানে দেখো তোমাদের 62 পেজে যে পেন্ট এর বাটন আছে, মেনু বারের পেন্ট বাটন, সেই পেন্ট বাটনে যদি আমি আইকনে মাউস ক্লিক করি তাহলে যে অপশনটি আমরা দেখতে পাবো টোটালের, তার মধ্যে দেখো বড় করে দেখায় একটা অপশন দেখানো আছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে যে সেট অ্যাট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড। তো সেট অ্যাট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে যদি আমি মাউস নিয়ে গিয়ে ক্লিক করি তাহলে স্ক্রিনে যে ছবিটি প্রদর্শিত আছে বা দেখতে পাচ্ছি সেটা ডেস্কটপে আমরা সেট করে নিতে পারবো। এই পদ্ধতিতে আমরা এই কাজটি করতে পারি। অবশ্যই এই অংশগুলো সমস্তই ক্লাসে বোঝানো হয়েছিল। সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট হয়ে যাওয়ার পর এবারে আমরা চলে আসি রচনাভিত্তিক প্রশ্নে। এই রচনাভিত্তিক প্রশ্নের যে 4 নম্বর দাগের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো প্রথমে আমি পড়ে নিই, শুনে নাও। ক নম্বর কোশ্চেনে আছে দেখো, উইন্ডোজ 7 এর নোটপ্যাড খোলার পদ্ধতি লেখো। খ, নোটপ্যাডে কাট, কপি ও পেস্ট অপশনগুলির কাজ লেখো। গ, নোটপ্যাডে কোনো শব্দকে ফাইন্ড ও রিপ্লেস করার পদ্ধতি লেখো। ঘ, পেন্টের টেক্সট টুলের কাজ লেখো। অঙ্গ, পেন্ট বাটনের অন্তর্গত নিউ, ওপেন, সেভ অ্যাজ ও প্রিন্ট অপশনগুলির কাজ লেখো। চ, পেন্টে ডিসপ্লে কমন গ্রুপের থাম্বনেল বাটনের কাজ কি। এবং ছ, রুলার্স, গাইডলাইন্স এবং স্ট্যাটাস বার এই অপশনগুলি কোন জীবনে অবস্থিত, এদের কাজ কি। এই হচ্ছে রচনাভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলো এবার অধ্যায়ের কোন জায়গায় আছে চিহ্নিত করছি, দেখে নাও। দেখো, নোটপ্যাড খোলার পদ্ধতি উইন্ডোজ 7-এ এর আগের চ্যাপ্টারে এবং ক্লাসেও বহু পদ্ধতি দেখানো হয়েছে। তোমাদের বইয়ে প্রথম অধ্যায়ে প্রথমেই আছে নোটপ্যাড খোলার পদ্ধতি। এখান থেকে শুরু করে দ্বিতীয় পেজে এই পয়েন্টগুলো উল্লেখ করে একেবারে শেষ পর্যন্ত লিখতে হবে। যদি বড় কোশ্চেনের মান আরও বেশি থাকে তাহলে বইয়ের পদ্ধতি ছাড়াও আমি যে পদ্ধতিগুলো তোমাদের বুঝিয়েছিলাম ক্লাসে সেই পদ্ধতিগুলোও কিন্তু এর সঙ্গে জুড়ে দিতে হবে। পরের বড় কোশ্চেনটি আছে দেখো, নোটপ্যাডে কাট, কপি, পেস্ট এই বাটনের কাজগুলি লেখো।
তোমাদের 56 পেজে ফাইল সেভ করার পদ্ধতি যেখান থেকে শুরু হয়েছে সেখানে নয়, দেখো এডিট মেনুর যে অপশানগুলো সেইগুলোই হচ্ছে কাট, কপি, পেস্ট। এখানে কাট, কপি, পেস্ট, পেস্ট দুবার দেওয়া আছে কারণ কাট করে পেস্ট করতে হবে, আবার কপি করে পেস্ট করতে হবে, তার যে পদ্ধতি কাজ সেগুলো এখানে উল্লেখ করা আছে। অতএব তোমাদের লিখতে হচ্ছে এই অংশটুকু লিখতে হবে, যেটা তোমাদের 3 অথবা 4 মার্কের কোশ্চেন থাকবে। পরের প্রশ্নের উত্তর ফাইন্ড এবং রিপ্লেস করার পদ্ধতি আছে, যেটা তোমাদের 57 পেজে আছে। ফাইন্ড, কিভাবে কোনো শব্দকে ফাইন্ড করতে হয় বা খুঁজে বের করতে হয়, এই অংশগুলো পরপর পয়েন্ট আকারে লিখতে হবে। এখান থেকে লিখে শেষ করতে হবে এতটা ফাইন্ড পর্যন্ত। এবারে তার পরের পেজে অর্থাৎ 58 পেজে রিপ্লেস করার পদ্ধতি এখানে দেওয়া আছে। ক্লাসে তোমাদের বলেছিলাম এই যে 1 নম্বর 2 নম্বর পয়েন্ট করে 3 নম্বর এই পর্যন্ত তোমাদের কিন্তু লিখে কমপ্লিট করতে হবে। এই ফাইন্ড এবং রিপ্লেস করার পুরো পদ্ধতিটি তোমাদের বড় কোশ্চেনে 3+3 = 6 মার্কের কোশ্চেন হতে পারে। পরের কোশ্চেনটি হলো পেন্টে টেক্সট টুলের কাজ কি। 65 নম্বর পেজে টুলস কমান্ড গ্রুপে দেখো নিচের দিকে আছে টেক্সট, ঠিক আছে। এই যে এ চিহ্নিত যে টুলটি সেটা হচ্ছে টেক্সট টুল, এবং টেক্সট টুলের কাজ পুরোটাই এখানে উল্লেখ করা আছে, এটা তোমাদের পড়ে নিতে হবে। যদি লেখার পদ্ধতি থাকে তার সঙ্গে ক্যানভাসে লেখার পদ্ধতি, তাহলে তোমাদের ক্যানভাসে লেখার পদ্ধতি এখান থেকে লিখতে হবে, ঠিক আছে, এটা দেখে নেবে। পরের প্রশ্ন দেখো, পেন্ট বাটনের নিউ, ওপেন, সেভ অ্যাজ এবং প্রিন্ট এই বাটনগুলোর কাজ উল্লেখ করতে বলা হয়েছে। তো এখানে অংশগুলো দেখে নিতে হবে। শুধু এই 4টেই নয়, প্রথম থেকে যে ব্যাখ্যাগুলো আছে প্রত্যেকটি বাটন, পেন্ট বাটনের অপশানগুলো তোমাদের পড়ে রাখতে হবে। এবারে থাম্বনেল বাটনের কাজ 70 পেজে দেখো ডিসপ্লে কমান্ড গ্রুপে থাম্বনেল বাটনের কাজ এখানে উল্লেখ করা আছে, যা চিত্রসহ পরের পেজে দেখানো হয়েছে। এখানে থাম্বনেল অংশে যদি আমি মাউস ক্লিক করি তাহলে উইন্ডো আকারে যে চিত্রটি দেখা যাচ্ছে সেটা কিন্তু থাম্বনেল আকারে প্রকাশ করা সম্ভব হবে, ঠিক আছে। বইয়ে সুন্দরভাবে 70 পেজে দেওয়া আছে, তোমরা পড়ে নেবে। রচনাভিত্তিক অংশে শেষ প্রশ্ন দেওয়া আছে দেখো, রুলার্স, গাইডলাইন্স এবং স্ট্যাটাস বার কোন কমান্ড গ্রুপে অবস্থিত এবং এদের কাজ কি। 70 নম্বর পেজে দেখবে তোমাদের আছে যে শো অ্যান্ড হাইড কমান্ড গ্রুপ। এই শো অ্যান্ড হাইড কমান্ড গ্রুপে রুলার্স, গাইডলাইন এবং স্ট্যাটাস বার এই বাটনগুলো থাকে। তো এদের কাজ কোথা থেকে লিখতে হবে সেটা দেখে নাও। এখান থেকে তোমরা শুরু করবে, দিয়ে স্ট্যাটাস বার এই পর্যন্ত লিখতে হবে। এখানে পরপর রুলার্স, এই প্যারাগ্রাফে রুলার্স এবং গাইডলাইনের কাজ লেখা আছে, আর এই অংশটুকুতে স্ট্যাটাস বারের কাজ চিত্রসহ বর্ণনা করা হয়েছে, দেখে নাও। আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসের প্রশ্নোত্তর অনুশীলনীর প্রথম অংশের এইটুকুই। তোমরা যতদূর পর্যন্ত আজকে ক্লাসে চিহ্নিত করা হলো, প্রশ্ন উত্তর বলে দেওয়া হলো, সেইগুলো ভালোভাবে তৈরি করবে, খাতায় প্র্যাকটিস করবে। পরের ক্লাসে আবার শর্ট কোশ্চিন নিয়ে, অর্থাৎ সত্য মিথ্যা থেকে শুরু করে শেষ পর্যন্ত অংশ সলভ করে দেব। ততদিনে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি।